প্রিয় দর্শক, আজ ইংরেজি নববর্ষ অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার 2026। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ 1 জানুয়ারি 2026 ইংরেজি তারিখ, 16ই পৌষ বাংলাদেশ মতে 17ই পৌষ 1432 বঙ্গাব্দ, হিজরি 11 রজব, রোজ বৃহস্পতিবার। ত্রয়োদশী তিথি থাকবে রাত্র 9টা 7 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত, পরে চতুর্দশী আরম্ভ হবে। আর রোহিণী নক্ষত্র থাকবে রাত্র 10টা 16 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত শুভ যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে। তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু, ধনু রাশিতে রবি, বুধ, শুক্র, মঙ্গল চারি গ্রহ যোগ, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 1 জানুয়ারি 2026 ইংরেজি তারিখের হ্যাপি নিউ ইয়ারের দিনে ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 জানুয়ারি 2026 ইংরেজি তারিখটি বিশেষ করে আপনাদের জন্য গর্বের একটি দিন, অর্থ সঞ্চয়ের দিন, শূন্য পকেট পূর্ণ করার দিন, এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার লাভবান হওয়ার দিন। সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘোচানোর দিন, এমনকি বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে আজকের দিনটিতে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমন ঘটবে, রাগ জেদ ক্রোধ কমবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, দুর্ভাগ্য দূর হবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে, এমনকি ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা অবশ্যই বাস্তবায়নও হবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জন করবেন, যেমন লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে অতীতে বিনিয়োগ করে যারা হোঁচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে যাদের গৃহে সুখ ছিল না, মনে সুখ ছিল না, কর্মস্থলে সুখ ছিল না, ব্যবসা বাণিজ্য নিয়ে সুখী ছিলেন না, এই সকল সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবেন। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, জীবিকার আশায় যারা হন্যে হয়ে ছুটছিলেন তারা জীবিকার সন্ধান পাবেন, এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মুগ্ধ জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন তো হবেই, প্রবাস জীবনযাপনের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন, এমনকি গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মের দিকে মন ধাবিত করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিকে একটা জয় জয়কার
পরিবেশ তৈরি হবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়নও হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতাও পাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে বিজয়ী করবে, এমনকি সালিশ বিচারের রায়ও আপনাদের অনুকূলে আসবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ দেখাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করতে হতে পারে বছরের প্রথম দিনটিতে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, কর্মস্থলে অশান্তি সৃষ্টি হতে পারে, এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, দাম্পত্য অশান্তি তীব্র থেকে তীব্রতর হতে পারে, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, গৃহসুখ নষ্ট করতে পারে, সেই সঙ্গে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, এমনকি সুখ দুঃখের অশ্রুজল ঝরতে পারে, পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসান করতে পারে, এমনকি তাদের চিকিৎসায় লাগামহীন অর্থ ব্যয় হতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন, এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের যন্ত্রণা আরও 10 গুণ বাড়ায় দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে আপনাদের চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে পা দিলেন তো পার হলেন, আর কাঁটার উপর পা পড়লে কি হবে সেটা তো আপনারাই জানেন। তাই তো বছরের প্রথম দিন আপনাদের বুঝতে হবে, জানতে হবে, ভাবতে হবে, তবেই না প্রতিটা পদক্ষেপ নিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, এমনকি বেফাস কথাবার্তার কারণে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগের শুভ সংবাদ আসবে, বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে, এমনকি লাভের পাল্লা ভারী করতে পারে, কামনা বাসনা পূর্ণ করতে পারে, সাধন ভজনের সিদ্ধি লাভ করতে পারে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করতে পারে, সেই সঙ্গে কর্মফল দিতে পারে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাছাড়া বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটাতে পারে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পাওয়া সহজ হবে, আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, সন্তানরা বিজয় ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত তো হবেই, সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, খেলাধুলায় জয়ী করবে, পরনিন্দা পরচর্চা থেকে বের করে আনবে, এমনকি মামলা মোকদ্দমার রায় আপনাদের অনুকূলে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 জানুয়ারি 2026 ইংরেজি তারিখটি কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর থাকবে। এক মুহূর্তও আপনাদের বসে কাটানোর সুযোগ থাকবে না, সবসময় একটা বিজি ভাব কিন্তু আপনাদের ভিতর থাকবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, প্রতিপত্তি বাড়বে, বহু গুণে গুণান্বিত করবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, পারিপার্শ্বিক অবস্থা অনেকটা ভালো হয়ে উঠবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, শিক্ষার্থীদের মনে আনন্দ উল্লাস দেখা দেবে, সন্তানরাও সাফল্য পাবে, সেই সঙ্গে শত্রুরা পিছু হটবে, এমনকি মামলা মোকদ্দমা বা সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে, সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথও খুলবে, এমনকি লৌকিকতায় ব্যয় বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকি
ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, সন্তানরাও সফলতা পাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে, ধর্ম প্রসারে নিজেকে নিয়োজিত করাবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যাবতীয় অশুভত্ব দূর করবে, শুভত্বের মাত্রা 10 গুণ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, নতুন প্রেমে লিপ্ত করাবে, বন্ধুদের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, নতুন বন্ধুত্বও কিন্তু তৈরি হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের তো জীবন বদলাবেই, এমনকি শিক্ষার্থীরা পুরস্কারও পেতে পারে। তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ দূর হবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, এমনকি কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে ভয়, লজ্জা, দুর্বলতা দূর হবে, এমনকি স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে, লৌকিকতায় ব্যয় হলে উপহার উপঢৌকনা দিয়েও অধিক প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক, কর্মচারী, প্রতিবেশীদের সহযোগিতা পাবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, এমনকি যানবাহন বদলের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি তো ক্রয় করবেনই, এমনকি ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে, সঞ্চয়ের গ্রাফকে 10 গুণ চাঙ্গা করবে, এমনকি সময় মতো ব্যাংক ঋণ পাওয়ার স্বপ্নে যারা বিভোর ছিলেন তাদের সেই সকল পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। প্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 জানুয়ারি 2026 ইংরেজি তারিখটি বিশেষ করে বিরহ, যন্ত্রণা, শোক, দুঃখ, অশ্রুজল ঝরাতে পারে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে ঘাতক হতে পারে। বছরের প্রথম দিন কিন্তু অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, দাম্পত্য কলহ বেড়ে যাবে, সেই সঙ্গে পদে পদে বাধা খাবে, শোক দুঃখের অশ্রুজল ঝরবে, পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হবে, পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে হবে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে। সেই সঙ্গে চোর সিটিংবাজে দৌড়াতে পড়তে হবে, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ করলে সেটি ঘাতক হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যাবে, জীবন সঙ্গীর সঙ্গে মতানৈক্য তৈরি হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনাদের ফসলি ক্ষেত, পুকুরের মাছ নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা দূর করতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা আপনাদের কুড়ে কুড়ে খাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 জানুয়ারি 2026 ইংরেজি তারিখটি আপনাদের জন্য বিশেষ করে ইতিহাস রচনা করবে, স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, ডাকযোগে শুভ সংবাদ আসবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি কামনা বাসনা পূর্ণ করবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে, সন্তানরাও প্রতিষ্ঠা পাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ, জীবনসাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা জীবনের ভিত রচনা করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ,
ক্যাশ বা নগদ অর্থ হাতে আসবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে, জরা ব্যাধি দুঃখদৈন্য থেকে পরিত্রাণ দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যা আনন্দ বিলীন করে দিতে পারে। এমনকি অর্থকড়ি নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নচেত হারানো যেতে পারে। চোর চিটিং বাজের দৌরাত্মে পড়তে হতে পারে, শত্রুদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, ভীত সন্ত্রস্ত করতে পারে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তো ধনু রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে। তাই তো নতুন বছরে আপনাদের সংকল্প করতে হবে যে আমরা অনুচিত অবৈধ কাজবাজে যাব না, নেশামদ্য করব না, ষড়যন্ত্রে যাব না, এমনকি বিশেষ করে আমরা ন্যায় নীতির পথে থাকবো। এটি কিন্তু আমাদের প্রতিজ্ঞা করা সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে, তাদের চিকিৎসার জন্য ব্যয়ের মাত্রা কিন্তু বাড়তে পারে। তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করতে আপনারা যে বিনিয়োগ করবেন, শ্রম দেবেন, এমনকি বিশেষ করে প্রযুক্তি খাটাবেন, সেটি পণ্ড শ্রমে রূপ নিতে পারে। সেই সঙ্গে 2 চাকার বাহন, আগুন, বিদ্যুৎ অবশ্যই বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, এমনকি শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, এমনকি অনুসন্ধিৎসু মন বিশেষ করে প্রকৃত সন্ধান দেবে। সেই সঙ্গে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে, উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি যেমন পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে স্বদেশ বিদেশ ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। শোক দুঃখের অশ্রুজল ঝরলেও শোককে শক্তিতে রূপান্তর করার সক্ষমতাও কিন্তু সেই মহান সৃষ্টিকর্তা আপনাদের উপর বর্ষণ করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনারা মায়া মমতায় বিশেষ করে সিক্ত হবেন, সেই সঙ্গে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে, জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে, এমনকি বিশেষ করে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, এমনকি মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, মাতৃভাষা মাতৃশিক্ষা মায়ের সহযোগিতা আপনাদের জীবন চলার পথকে আলোকিত করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকায় জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে উঠবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, সেই সঙ্গে দুঃখ দৈন্য দূর হতে থাকবে। আপনারা যারা কর্ম চাই, ব্যবসা চাই, অর্থ চাই, যশ চাই, সম্মান চাই, খ্যাতি চাই, প্রতিপত্তি চাই, অর্থাৎ চাওয়া পাওয়া যেমন বাড়িয়ে দেবে তেমনি প্রাপ্তি এবং প্রত্যাশারও মিলন ঘটবে। তাছাড়া লৌকিকতায়ও কিন্তু ব্যয় হতে পারে, তথাপিও সেই লৌকিকতায় যে ব্যয় করবেন সেটিও উপহার পাওয়ার জন্যই কিন্তু ব্যয় করবেন, অর্থাৎ বিনিময়ে আপনারা ব্যয় করবেন। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে প্রকৃত বিনিময়
মূল্য পাবেন। 1 টাকা দিলে 2 টাকা পাবেন, এমনকি দূর থেকেও শুভ সংবাদ আসবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূর করে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, ভাগ্যলক্ষ্মীর বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব বৃদ্ধি পাবে। শ্রমিক কর্মচারী মিত্র ভিত্র দাস দাসী সকলের সহযোগিতা পাবে, আপনাদের চেষ্টা বল বৃদ্ধি পাবে, এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। জীবনসাথী শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে, অর্থাৎ বছরের প্রথম দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, এমনকি কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, সত্যের পথে থাকতে হবে। বিরহ যন্ত্রণা আসতেই পারে, শরীর থাকলে শরীর কষ্ট, মন থাকলে মনোকষ্ট হবে। তথাপিও বিশেষ করে গোবরে পদ্মফুল অপেক্ষা ভালো মাটির যে কাঠমল্লিকা অধিকতর শ্রেয় সেটি আপনাদের বুঝিয়ে দেবে। তাই তো বিশেষ করে আজকের দিনটি বছরের প্রথম দিন, বিশেষ করে আপনারা কোনটি গোবরের পদ্ম ফুল আর কোনটা শুভ বা ভালো মাটির কাঠমল্লিকা সেটা বুঝতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সখ্যতার ভিত অবশ্যই মজবুত করবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তো দর্শকবৃন্দ, সত্যিকার অর্থে সকল রাশি সকল লগ্নের জাতক জাতিকাদের মনের আশা পূর্ণ হোক, নতুন বছর নতুন উদ্যমে সাজুক এবং বিশেষ করে আবারও সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।